এখানে আছে আমার মামলার অভিযুক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ শামীম আক্তার, তাকেও সে ফ্যাসিস্টের আমলে বহাল তবিয়তে 5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। এই সরকার অদ্যাবধি কোনো স্টেপ নিচ্ছে না। এমনকি আমি বর্তমানে শেখ হাসিনা মামলার বাদী, কোর্টে আদালতে মামলা চলমান অবস্থা আছে। এই মামলার চলমান থাকা সত্ত্বেও তদবিরকারকরা সমন্বয় পরিচয় দানকারী, সে হলো রফিকুল ইসলাম শুভ, সে বিভিন্ন সমন্বয়কের পরিচয় দিয়ে, আমাদের নাহিদের নাম পরিচয় দিয়ে, আক্তারের নাম পরিচয় দিয়ে সে বিভিন্ন জায়গাতে তদবির বাণিজ্য করে চালাচ্ছে। এই বিষয়ে এমনকি সে এক পর্যায়ে বলে আমি ভুয়া, আমি নিজে জুলাই যোদ্ধা আহত হয়েছি আমি নিউ মার্কেট চাঁদনি মার্কেটের সামনে, গ্যাসে আক্রান্ত, আমাকে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, লিখে দিয়েছে ডিন সাহেব যে উনি হলো আহত, এইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে আহত হয়েছেন, সেই কারণে আমাকে তালিকাভুক্ত করেছে, গ্যাজেট হয়েছে আমি জুলাই যোদ্ধা। যাতে শেখ হাসিনার মামলা ফেস না করতে পারি, সেই মামলাকে প্রতিহত করার জন্যই ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। এটাই হলো আজকের আমার এই সাংবাদিক সম্মেলন। এই বিষয়ে নিয়ে সে লোকালি আমার এমএসকে নষ্ট করার জন্য, মামলাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সে আমাকে ভয়ভীতি হুমকি দেখাচ্ছে। এটাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি যে নিজেও এনসিপি করি তার এই ছবি ফুটেজ, আমি বিক্ষোভে সবসময় অলওয়েজ টাইম আমি জড়িত আছি এনসিপির সাথে। যেহেতু আমি জুলাই যোদ্ধা, এই হিসাবে আমি এনসিপির সাথে আমি প্রত্যক্ষ সম্পর্ক থাকতে হবে, কারণ আওয়ামী ফ্যাসিস্টরা যদি আবার মাথা চারা দিয়ে বসে আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে, সেটাই এবং মরণ স্বীকার করেই আজকে আমি শেখ হাসিনা মামলা বাদী হিসাবে এসে দাঁড়িয়ে গেছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যে আপনারা সেই বিষয়টাকে সুষ্ঠু তদন্ত স্বার্থে বর্তমান সরকার মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই জেলা প্রশাসক নেতৃত্বগুণা এবং প্রধান প্রকৌশলী গণপূর্ত দুজনকে অপসারণ অবশ্যই করবেন, যেহেতু তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামীর ফ্যাসিস্ট নিয়োগপ্রাপ্ত। ওদেরকে নজরে এনে তাদেরকে সে বাড়ি পাঠাবেন, এটি আমার জোর দাবি জানাচ্ছি। আইনসঙ্গত যেটা হয় সেটি আপনি করবেন, এটি আমি প্রধান বিচারপতির কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। সরাসরি কিছু লোক পাঠায়, হাঁটার মধ্যে বলে তোরা দেখতেছি, এই মোবাইলেও না, সরাসরি আসে হাঁটার মধ্যে বলে, আমি তাকে চিনি না, আর তৎক্ষণাৎ আমি ছবি তুলতে পারি না। আমি চাচ্ছি ওই যে আওয়ামী ফ্যাসিস্টের তদবির কারক ছাত্রলীগের, সে ছিল এই, তার বিরুদ্ধে একাধিক নিউজ হয়েছে, সে হলো ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিল তেজগাঁও থানা ছাত্রলীগের, শেখ মুজিব সাহেবের মেয়ের সাথে এই যে ছবি উঠাইছে, এই যে তার ছবি, এগুলা উঠে আসে এখন হলো সমন্বয়কের পরিচয় দিয়ে সে তদবির বাণিজ্য করতেছে, সমস্ত কাজ করবে সে তদবির বাণিজ্য করে। তার বিরুদ্ধে হাজারো রিপোর্ট আছে, যে রিপোর্টে এই বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির ক্ষতি হচ্ছে, বিদায় এই নাগরিক কমিটি তাকে অনুমোদন দেওয়া, সেই কমিটি অনুমোদন না দিতে পারে। সে আওয়ামী লীগ করতো, সাবেক আওয়ামী লীগের প্রচার সম্পাদক তেজগাঁও থানা, এই যে তেজগাঁও লাল চাদর। পরবর্তীতে তার বিরুদ্ধে আমি মামলার আইনগত স্টেপ নিব, এটা আমি তো স্পেসিফিকেশনে বলে দিচ্ছি। আমি আইনগত আস্তে আস্তে স্টেপ নিব। আমি সাংবাদিক সম্মেলন না, জিডি